বাংলাদেশ এর হইছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ পার হইয়া তুমি ইন্ডিয়ার ভিতরে নদীতে মাছ মারতে গেছো কেন? তোমরা অনুমতি আছে যাওয়ার? কেউ বলছে যাইতে? সবাই তো মাইরা খায়। সবাই মাইরা খায়, সবারটা দেখলে হবে না, তোমার নিজেরটা বলো। চৌঠা মের পর বদলে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের ছবিটা। বাংলাদেশ সীমান্তের চারপাশেই আজ বিজেপি তথা এনডিএ সরকারের শাসন। এই ডাবল ইঞ্জিন সরকার সীমান্ত সুরক্ষায় আপোষহীন, নেই কোনো তোষণের নীতি। কিন্তু অবাক হতে হয় যখন দেখা যায় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর এই কড়া নজরদারি সত্ত্বেও বাংলাদেশি পাচারকারীরা কতটা বেপরোয়া। ভাবলে গায়ে কাঁটা দেয়। এই সীমান্ত যখন তোষণকারীদের হাতে ছিল, যখন ভোট ব্যাংকের রাজনীতির জন্য সীমান্তকে কার্যত অরক্ষিত রাখা হতো, তখন কি ভয়াবহ অবস্থা ছিল ভারত ভূখণ্ডের। সেদিন পাচারকারীদের জন্য ছিল সবুজ কার্পেট, কিন্তু আজ সময় বদলেছে। আজ সীমানার অতন্ত্র প্রহরী বিএসএফ বুঝিয়ে দিচ্ছে বেআইনি প্রবেশ মানেই যমরাজকে নিমন্ত্রণ। এবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ফের বেআইনি অনুপ্রবেশ এবং পাচারের চেষ্টাকে রুখে দিল বিএসএফ। শুক্রবার গভীর রাতে রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার পাথারিয়াদার সীমান্ত অন্তত 30 জন বাংলাদেশি পাচারকারী ভারতের ভূখণ্ডে ঢুকে মাছের রেণু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে ওই পাচারকারীরা আত্মসমর্পণ করার বদলে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নির্বিচারে ইট পাটকেল ছুটতে শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের প্রাণ বাঁচাতে বিএসএফ প্যালেট বন্দুক থেকে গুলি ছুটতে বাধ্য হয়। গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা মোরসালিন এবং নবীর হোসেনের। পরে খবর পাওয়া যায় ইউসুফ আলী নামে আহত আরও এক পাচারকারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওপারে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে যে এই পাচারকারীরা আগেও একাধিকবার বেআইনি কারবারে লিপ্ত ছিল। মৃত মোরসালিন একজন পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও এই অন্ধকার জগতে পা দিয়েছিল, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু অপরাধ তো অপরাধী। এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএসএফ দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সীমান্ত সুরক্ষিত করে। শনিবার সকালে পাথরিয়াদার সীমান্তে বিএসএফ এর 49 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজিত কুমার সিংহ এবং 7 বিজিবি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস.এম. শরীফুল ইসলামের উপস্থিতিতে একটি ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে বিশালগড় এবং কসবা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে নিহত পাচারকারীদের মৃতদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়। আসলে সীমান্তে যে পরিস্থিতি বদলে গিয়েছে তা এখনো উপলব্ধি করে উঠতে পারেনি বাংলাদেশি পাচারকারীরা। তাদের মনে রাখা উচিত, ভারতবাসীরা দেশভাগ করেনি, এই সীমান্তও তারা বানায়নি। কিন্তু আজ যখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের মানচিত্র তৈরি হয়ে গিয়েছে, তখন সেই সীমান্তকে আপনাদের মানতেই হবে। ভারতের 1 ইঞ্চি জমিও এখন আর অরক্ষিত নয়। কোনো তোষণ বা রাজনৈতিক দুর্বলতা এখন আর আপনাদের জন্য সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে না। যদি এই সতর্কবার্তাকে উপেক্ষা করে বারবার ভারতের সার্বভৌমত্বে আঘাত করা বা অনুপ্রবেশের চেষ্টা করেন, তবে জেনে রাখুন, পায়ে হেঁটে নিজের দেশে ফেরত যাওয়ার সৌভাগ্য আপনাদের নাও হতে পারে। সীমান্ত রক্ষা করতে ভারতের জওয়ানদের হাত আজ আর বাঁধা নেই। আইন মানুন, সীমানাকে সম্মান করুন, তা না হলে পরিণাম এমনই ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।